তাই ঠাকুর বলেছিলেন, দুনিয়াদারির খেলা ভাবলে পাগল হয়ে যাবে, আজ যে নেশায় বিভোর হয়ে আপন ভুলে রবে, কাল সে নেশা ছুটে গিয়ে অকুলে ভাসিবে। আজ যে তোমার ননির গোপাল আদরে নাচাবে, কালকে তাহার পচা মাংস শিয়াল শকুনে খাবে। আমাদের কাছে সামনে খুব ভয়াবহ দুর্যোগ। আচার্যদেব বারবার করে বলছেন, পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদা বারবার করে বলছেন, সামনে তোমাদের কাছে কিন্তু অত্যন্ত ভয়ানক দিন আসতেছে। আমরা সেই দিনে কিভাবে বাঁচবো? বাঁচবো কিন্তু একমাত্র তাকে ধরে, তাকে কেন্দ্র করে। গত 3-4 দিন আগে আমাদের মন্দিরে একটি অনুষ্ঠান হয়েছিল। সে সময় কিন্তু ছেলে বাবা, বাবা ছেলে, এরা একটা কিন্তু প্রসঙ্গ হচ্ছিল, জয়গুরু। মনে আছে আপনাদের? যেমন আমরা কি করি, ন্যাচারালি একটি সমাজে আমরা বলি এ আমার ছেলে, এ বলবে আমার বাবা। কিন্তু ঠাকুর কি করেছেন? এখানে আমরা যারা ঠাকুরের দীক্ষিত আছি, ঠাকুর হচ্ছেন আমাদের সেই পরম পিতা। আর আমার ছেলের সাথে আমার সম্পর্ক ভাই ভাই। তাই আমিও কিন্তু আমার ছেলেকে জয়গুরু দাদা মাঝে মাঝে বলি। এবং শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছিলেন, বড় খোকা যেদিন আমাকে জয়গুরু দাদা বলতে পারবে, সেই দিন এই সৎসঙ্গের সার্থকতা বহন করবে। কারণ সেই দিন আমরা বলতে পারবো যে আমরা সৎসঙ্গী। একটি এলাকার ভিতরে দেখা যায় 50টা ফ্যামিলি থাকে, তো 30টা ফ্যামিলি ঠাকুরের দীক্ষিত থাকে, আর 20টা ফ্যামিলি অন্যান্য মত পথের যারা আছে। আমি কাউকে কটাক্ষ করার জন্য কিন্তু এখানে দাঁড়াই নাই, কারণ আমরা সমাজের মানুষ, সবাই সবাইকে ভালোবাসবো। কিন্তু যখনই বলা হয় বন্দে পুরুষোত্তমম, যখনই বলা হয় বন্দে পুরুষোত্তমম, তখনই কিন্তু সব আমরা যারা ঠাকুরের দীক্ষিত আছি সবাই এক বাক্যে গেয়ে উঠি। একটা শিয়াল যখন ডাক পারে হুয়াক্কা হু, তখন আর একটা কি করে, আর একটা আবার হয় হুয়াক্কা হু। তাহলে আমরা যারা আছি আমরাও কিন্তু ওই এক ডাকে বলি বন্দে পুরুষোত্তমম, তখন আমাদের ইউনিটি তৈরি হয়। কিন্তু অন্যান্য মতপথে যারা আছে তারা কিন্তু এই স্লোগানের সামিল হতে পারে নাই। তাহলে এই সনাতন কি করে টিকবে? এই সনাতনকে টেকার একটাই কারণ, এখানে আমাদের এক ঈশ্বরবাদ, এইটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, ঠাকুরের সাথে বড় মায়ের কি সম্পর্ক? অন্য একদিন একটা আলোচনায় বলেছিলাম যে ঠাকুর বলছেন, আমি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি বলে আমার এই রূপ, আর আমি যদি নারী হয়ে জন্মগ্রহণ করতাম, তোমাদের বড় মায়ের যে রূপ, সেই রূপটি হতো আমার। তাহলে বড় মা যখন চিঠি লিখেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, ঠাকুর তার চিঠি পেয়ে, মানে অনেকদিন ধরে তিনি তার বাবার বাড়িতে রয়েছেন, তো বাবার বাড়িতে থেকে ঠাকুরের স্বাস্থ্যের অবস্থা কেমন, কি কি খবর, সব বড় মা লিখেছেন। আগে তো চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, তো তিনি লিখেছেন। তো চিঠি যাওয়ার পরে ঠাকুর বাড়িতে যারা ঠাকুরের পাশে থাকতেন, সেই ডক্টর রেবতী মোহন বিশ্বাস, মনোরঞ্জন কাঞ্জিলাল, শ্রী প্রফুল্ল কুমার দাস, এমনি বড় বড় ব্যক্তিত্বরা ঠাকুরের পাশে থাকতেন। তো তারা ঠাকুরের প্রশ্ন, ঠাকুরকে যখন কেউ চিঠি লিখেছেন, এই চিঠিগুলি ঠাকুরের কাছে পড়া হতো। এরপরে ঠাকুর আবার এই প্রশ্নের উত্তরগুলি দিতেন। যখন কোনো সৎসঙ্গী গুরু ভাইরা চিঠি লিখতেন, তখন ঠাকুর সেখানে লিখতেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নেষু। কি লিখতেন? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নেষু, এটা লিখতেন সমস্ত জেনারেল সব ভক্তের উদ্দেশ্যে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যখন বড় মাকে চিঠি লিখেছেন, এখানে তিনি কল্যাণিয়া এই ওয়ার্ডটা তিনি এখানে ব্যবহার করেছেন। কারণ কল্যাণ, কল্যাণ শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। শ্রী শ্রী বড় মা এবং ঠাকুর, মানে এই যে দুজনের অবিচ্ছেদ্য সম্পর্ক। কারণ ঠাকুরকে, ঠাকুর হচ্ছেন সুদর্শন মহাপুরুষ, তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী, আয়ত কৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুক্ত ভুরু যুগল, তার সুউচ্চ গিরিবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি, মন প্রাণ কেড়ে নেয় মধুবর্ষী যার মুখের ভাষণ, তিনি হচ্ছেন আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই এই ঠাকুরের
সব সময়ের জন্য শ্রী শ্রী বড়মার সাধনা থাকতো ঠাকুর কি করলে খুশি হন, আর কিচ্ছু নয়। ঠাকুর কি কি করলে খুশি হন তাই হচ্ছে শ্রী শ্রী বড়মায়ের সাধনা। শ্রী শ্রী ঠাকুর একদিন খেতে বসেছেন, ঠাকুর অন্ন গ্রহণ করছেন। তো এই অন্ন গ্রহণের মাঝেই ঠাকুরের মুখে দুইবার এই চালের ভিতরে, এখন তো অটোর চাল, এখন তো আর পাথর টাথর পাওয়া যায় না, সেই সময় তো হ্যাসকো মেশিন, সেই গ্রামের যে চাল ভাঙা হয় সেই চালেরই, সেই ধান থেকে চাল তৈরি করে রান্না হতো, সেই হ্যাসকো মেশিনের সেই চালটা। তো ঠাকুর খাচ্ছেন, তো খাওয়ার মধ্যে দুইবার ঠাকুরের মুখে পাথর পড়েছে। পাথর পড়েছে, ঠাকুর খেতে বসে তার মুখে পাথর পড়েছে। ওই একটা পাথর ঠাকুর যখন মুখে পড়েছে, ঠাকুর আলগুচ্ছ ভাবে তার থালার একটা পাশে রেখে দিয়েছেন। কিন্তু বড় মাকে তিনি বলেন নাই, বড় বউ মুখে আকির বেজেছে বা পাথর বেজেছে, কেমন চাল বেজেছে সে কথা তিনি বলেন নাই। আবার ঠাকুর কিছুক্ষণ খাচ্ছেন, আবার ঠাকুরের মুখে আবার একটা পাথর বেঁধেছে, কিন্তু বড় মাকে ঠাকুর তখনও জানাননি। তো এমনি করে দুইবার ঠাকুরের মুখে ওই পাথর বেঁধেছে। ঠাকুর আলগুচ্ছ ভাবে তার যে থালাটার পাশে এমন ভাবে রেখেছেন যেন বড় মার চোখে সেটা দৃষ্টিগোচর না হয়, আলগুচ্ছ ভাবে রেখেছেন। খাওয়া শেষ করে ঠাকুর যখন মুখ ধুতে গেলেন, ওই হাতে করে এঁঠো হাতেই ওই পাথর দুটি নিয়ে ঠাকুর বাইরে ফেলে দিলেন। ঠাকুর বড় মাকে বলেননি যে বড় বউ তুমি কি রান্না করেছো, এই ঘটনা, এই ব্যাপারে কথা কিন্তু ঠাকুর প্লেজই করেন নাই। ঠাকুর অমনি করে যখন খাবার শেষ করে মুখ ধুতে গেছেন, তখন পাথর দুটি ফেলে দিয়েছেন। তো যেদিনকার এই ঘটনা, সেদিন রাত্রে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। দেখুন সৎসঙ্গ দেওঘর, এই দেওঘরে না গেলে আপনি সৎসঙ্গ বুঝতে পারবেন না। কোন ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কে আমার গুরু, কে আমার পুরুষোত্তম, সমস্ত মন্দিরে গেলে আগে টোকেন কাটা লাগে। একটু ভোগের প্রসাদ পেতে গেলে রাজভোগের ব্যবস্থা, আগে জিজ্ঞাসা করে আপনি কোন ভোগটা নেবেন, 150 টাকা, 100 টাকা, 200 টাকা, 400 টাকা। আর সৎসঙ্গ দেওঘরে আপনাদের সকলের প্রসাদের ব্যবস্থার জন্য এখানে একটা 8 তলা ভবন তৈরি হয়েছে। একসঙ্গে হাজার হাজার ভক্ত এই ঠাকুর বাড়িতে প্রসাদ গ্রহণ করে, এবং কারোর কাছে কোনোদিন একটি টাকা নেওয়া হয় নাই। ঠাকুর বলতেন, মনি তোমার ছেলে মেয়েরা যদি তোমার বাড়িতে বেড়াতে আসে, তুমি কি ছেলে মেয়েদের খাইয়ে টাকা নাও? বৌমা যদি বেড়াতে আসে শ্বশুর বাড়িতে, বৌমাকে খাইয়ে কি তুমি বলো যে আজকে তোমার একবেলা খেয়েছো 200 টাকা দাও? তাই আমার যারা ভক্তরা আছে তারা বছর অন্তে একবার দুবার আমার কাছে আসে। আমার কাছে আসলে তাদেরকে যদি আমি পয়সার কথা বলি তাহলে তাদের মনে কষ্ট লাগবে। তাই তিনি প্রথম থেকেই ঘোষণা দিয়েছিলেন যে হ্যাঁ, আমার এই দেওঘরে, আমার এই পাবনায় যারা আসবে, তারা প্রসাদ নেবে, তাদের একটি টাকা কোনোদিন দিতে হবে না। ছোট্টবেলার থেকে শ্রী শ্রী ঠাকুর কেমন করে তার প্রত্যেকটি ভক্তকে তিনি ভালোবেসেছেন। সেদিন এই আনন্দবাজারের প্রতিষ্ঠা করেছেন কে? শ্রী শ্রী ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী। ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী, ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী। এই মনমোহিনী দেবী প্রতিদিন যখনই কেউ আশ্রমে আসে, আশ্রমে আসতে পরেই বলেন আজকে থেকে যেও, আজকে থেকে যেও, প্রসাদ না নিয়ে বাড়ি যেও না। কিন্তু তার ঘরে চাল ডাল বারন্ত, বারন্ত বুঝলেন তো কি? নাই, একেবারে শূন্য। কিন্তু যখনই কেউ আশ্রমে আসেন, ঠাকুরের মাকে প্রণাম করছেন, ঠাকুরের মা বলছেন আজকে দুপুরে প্রসাদ না নিয়ে কিন্তু বাড়ি যেও না। তেমনি করে করে প্রায় 70-72 জন ভক্ত সেদিন কিন্তু আশ্রমে ঠাকুর প্রণাম করতে এসেছেন, মাকে দর্শন করতে এসেছেন। যে আসে তাকেই ঠাকুরের মা বলছেন আজকে কিন্তু প্রসাদ না নিয়ে যেও না। এমনি করে করে বেলা দ্বিপ্রহর। এখন ঠাকুরও বলেন ঠিক আছে মা, তুমি যা বলো তাই হবে। এখন এখানে ঠাকুরের ভক্ত যারা আসে তাদেরকেও ঠাকুর বলেন প্রসাদ নিয়ে যেও। বেলা দ্বিপ্রহর গড়িয়ে যাচ্ছে, ঠাকুর বলছেন ওমা সব ঠিক আছে তো? এখন মা বলছে আজ্ঞে, কিন্তু রান্না করতে গিয়ে দেখে যে এক মুঠো চালও নেই। আবার এসে তার ছেলে অনুকূল চন্দ্রকে বলে অনুকূল বাবা,
তুই যে এতজন লোককে নিমন্ত্রণ দিয়েছিস, আমিও তো বলেছি, কিন্তু বাবা ঘরে যে চাল ডাল বাড়ন্ত, ঘরে যে চাল ডাল বাড়ন্ত। ঠাকুর বলছেন মা একদম চিন্তা করিস না, বেলা দ্বিপ্রহর হয়েছে তো, বেলা 12টা বেশি বাজে। ঠাকুর বলছে মা চুলো জ্বালিয়ে দে, মা চুলো জ্বালিয়ে দে। মা তো চুলো জ্বালিয়ে দিয়েছে। বাবা এখন কি করব? হাঁড়ি বসিয়ে দে। হাঁড়ি বসিয়ে দেবো, তারপর কি হবে? চাল নাই, কিছু নেই, দে না মা হাঁড়ি বসিয়ে দে। হাঁড়ি বসিয়ে দিয়েছে। বলছে মা জল দে। এবার জল ফুটছে। মা বলছেন কিরে অনুকূল, জলও তো শুকিয়ে গেল। ঠাকুর বলছেন মা পরমপিতার এই রাজ্যে তুই যে আমার নাম অনুকূল রেখেছিলি, এই রাজ্যে কেউ না খেয়ে মা ফিরে না। আমার এখানে আসতে কেউ প্রসাদ না নিয়ে কেউ যেতে পারবে না। তাই পরমপিতার রাজ্যের কথা পরমপিতাই জানেন, সব ব্যবস্থা হয়ে যাবে। ইষ্ট দেবতাকে স্মরণ কর, নাম কর, সব হয়ে যাবে। এই কথা বলতে বলতেই ওই পাবনা শহর থেকে একটু দূরে শালগাদিয়া, এখানে এক দাদা তার নিজের জমিতে সুন্দর চাল তৈরি করেছেন। ভাবছেন এবার জমিতে ভালো চাল হয়েছে, ঠাকুরের ভোগের জন্য আমি কিছু চাল ডাল সবজি তেল লবণ যা যা দরকার একটা ডালি ভর্তি করে ঠাকুরের কাছে নিয়ে এলেন। ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর আমার এই জমিতে যখন আমি ধান চাষ করি, আমি তোমার কাছে আমি সংকল্পবদ্ধ ছিলাম, আমার এই জমিতে যখন ধান উঠবে, ধান থেকে আমি চাল তৈরি করব, এই চাল আমি তোমার ভোগে না দিয়ে আমি বাড়িতেও আর খাবো না। তাই ঠাকুর আপনার ভোগের জন্য আমি এখানে নিয়ে এসেছি। ঠাকুর মাকে ডেকে বলছেন মা দেখেছিস পরমপিতা কেমন করে ব্যবস্থা করে দিয়েছেন। সেই 72 জন ভক্ত তারা প্রসাদে নিলেন, তারপরে আরো 18 জন ভক্ত তারা আসলেন, তারাও প্রসাদ নিলেন, কিন্তু নেওয়ার পরে দেখলেন তারপরও প্রসাদ আরো আছে। তাহলে এই যে আনন্দবাজার, এটি শ্রী শ্রী ঠাকুরের মায়ের আমল থেকে শুরু। মায়ের জায়গাটাই এবার দখল করেছেন জগৎ জননী শ্রী শ্রী বড়মা। তাই অনেক ঘটনা। তাই ঠাকুর মাঝে মাঝে এই বড়মাকে বলতেন কল্যাণিয়া বরেশু। এই কল্যাণিয়া বরেশু বড়মা বড় বউকে বলতেন আমার বড় বউ আসছে বলে আজকে আমি ধন্য, আমার এই সৎসঙ্গ অনেক আপে নিয়ে গেছে আমার এই বড় বউ। আর ঠাকুরের যে ছেলে শ্রী শ্রী বড়দা, এই ছবিগুলি আমরা কেন রাখি? কেন রাখি? কারণ তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার, বাবা কি করলে খুশি হন, এটা প্রত্যেকটি সন্তানের কর্তব্য। বাবা হয়তো একটু রাগ আছে, কিন্তু সন্তান মেনে নেবে। তার পাশে বৌমা রয়েছে, হয়তো বৌমাকে শ্বশুর তেমন করে কথা প্লেস করতে পারে নাই, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যে স্বামী, যে স্বামীকে আমি পেয়েছি, এটি আকাশ পুরে বের হয় নাই, এটি কিন্তু আমার শ্বশুরের মাধ্যম থেকে আমরা আসছি। দেখুন আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, ছেলের কাছে যখন বলি খোকা বাড়িতে কে কে আসছে রে, ছেলের বন্ধু বান্ধব আসছে, তো আমরা বলি কে কে আসছে। বলার বিভিন্ন সময় ছেলেকে প্রশ্ন করলেই ছেলে আমাদেরকে ধাতানি দেয়, আমাদেরকে বলে এই তোমার অত প্রশ্নের দরকার নেই, চুপ করে থাকো, তো অত প্রশ্নের তোমার কি দরকার, চুপ করে থাকো। কিন্তু তার যে যখন ছেলে হয়, বাচ্চা থাকে, ছেলেরা বাচ্চারা তো বোঝেন যে কত প্রশ্ন করে বাবার সাথে, বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা ওটা কি, বাবা নাম বলে এটা এই নাম, এটা দিয়ে কি করে। তখন কিন্তু ছেলের প্রশ্নের উত্তর বারবার বারবার বাবা দেয়। কিন্তু বাবা যে প্রশ্ন করেছিল যে খোকা কে কে বাড়িতে এলো, ওরা কারা, কি হয় তোমার, সঙ্গে সঙ্গে ছেলে ধমক দিয়ে বাবাকে বলে কি যে অত প্রশ্নে তোমার কিসের দরকার। ঠাকুর বলছেন আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনিই যেন শিবরূপীতে তিনিই তোমার। তাহলে পিতামাতায় ভক্তি জানিস প্রথম সৃষ্ট ভাব, তার উপরেই গজি ওঠে তোমার জীবনের স্বভাব। সবাই একবার বলি জয় গুরু। এই শিক্ষা ঠাকুর প্রতিটি ঘরের মধ্যে দিয়েছেন, প্রত্যেকটি বাড়ির মধ্যে দিয়েছেন, এবং বলেছেন কেমন করে ওই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা আমার তখন হয় যদি আমি যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে আমি গ্রহণ করি। ঠাকুরের দীক্ষা না নেওয়া পর্যন্ত এটা আপনি বুঝতে পারবেন না আসলে ওই দীক্ষা আর এই দীক্ষার মধ্যে পার্থক্য কতটুকু। কারণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
আজকের এই যুগের তিনি আমাদের যুগ পুরুষোত্তম। এই যুগে অনেক পুরুষ আছে, কিন্তু তিনি হচ্ছেন সমস্ত পুরুষের উত্তম। তাই আমরা ঠাকুর বারবার পুনরাবৃত্তিতে বলছেন, মনি সারাদিন তুই তোর কাজে ব্যস্ত থাকবি, সারাদিন প্রচুর কাজ করবি, কাজের ঝোঁকে চলবি যত, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে থেকে। তাই প্রতিটি সময় তুমি খুব ব্যস্ত থাকো, আর সন্ধ্যা হলেই তুমি আমার পানে নেমে পড়ো। তাই দেখেন এই ভাদ্র মাস 10 দিন পার হয়ে গেছে, আজকের 11টা দিন। প্রত্যেকটা দিনে অন্তত এই 2 ঘন্টা করে আমরা ইষ্ট প্রসঙ্গ করছি। এই জায়গাটা যখনই আমরা আসি, আমাদের এই মনটা ঠাকুরের কথা শুনলে আমরা কেমন বেকুল হয়ে যাই। ওই যে বানিমা সারাদিন স্কুল করে, আর প্রাইমারিতে যারা চাকরি করে তাদের খুব কষ্ট। এই বাচ্চাদের সঙ্গে পেউ পেউ ভেউ 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 যে কি অবস্থা। তারপরও বাড়িতে আসে, এসে স্বামী স্ত্রী দুজনে কত দূরে 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 প্রোগ্রাম, সেখানে চলে যায়। এটা কিসের টানে? এটা প্রাণের টানে। আমরাও আমার ছেলেকে নিয়ে এই যে আসছি, দুপুরবেলা রান্না কখন হয়, ওই রাত্রে অন্নগ্রহণ আমরা করি না, আজকে দুপুরে ভাত খাই, কালকে দুপুরে আবার ভাত খাই ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে। কারণ এটি হচ্ছে শিক্ষা। এখন থেকে এই বাচ্চাকে শিখাতে হবে। মাঝে মাঝে রান্না করতে দিয়ে বলি, বাবা তুমি এখন রান্না করতে যাও, কারণ এরপর সে অনেক জায়গায় পড়াশোনা করবে, আমার হাতের বাহিরে সে চলে যাবে, আর আমি পাবো না। তাই ঠাকুর বলছেন, ছোট্টবেলার থেকে তোমার সন্তানকে তৈরি করে নাও। ছোট্টবেলার থেকে তৈরি করে যদি আমি নিতে পারি, বাহিরে গেলেও আমার এই সন্তান খারাপ হয় না। আপনার বাড়ির আশপাশে অনেকে আছে, তারা কি বলে, যারা সৎসঙ্গী, তারা কৃষ্ণকে মানে না, তারা কৃষ্ণকে মানে না। কিন্তু আপনারা যদি আসেন, আমার কাছে আসেন, আর যদি আপনাদের সঙ্গে আমি একটু প্রসঙ্গ করি, একটু আলোচনা করি, বা আমার কাছে প্রশ্ন করুন, দাদা আমরা তো আপনাদের সৎসঙ্গের এই জিনিসটা বুঝি না, কিন্তু তারাও কিন্তু চায় যে তার স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করুক, তার ছেলে তার মেয়ে তারা অনেক পড়াশোনা করুক, তারা ভালো হোক, তারাও তো চায়। কিন্তু তারা সৎসঙ্গের এই অ্যাক্টিভিটিস তারা পছন্দ করে না। কেন করে না? কারণ আমি যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি সেই শিক্ষাটা আমার পাড়া প্রতিবেশীর মধ্যে দিতে পারি না, আমি দিতে পারি নাই। এই ব্যর্থতাটা আমার, এই জন্য দোষী আমি। আমি যদি বুঝাতে পারতাম, এখানে বক্তৃতার কিছু নাই, এখানে হচ্ছে আচরণ। মহাপ্রভু চৈতন্যদেব বলেছেন, কি বলেছেন? ত্রিনাদপি শুনিচিন তররিব সহিষ্ণু না, ত্রিনাদপি শুনিচিন তররিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কৃষ্ণ ক্রিয়া সদাহরি। বৈষ্ণবকে তিলকং তুলসী মাল্যং শিখা কপিন বহির্ব্যাস, তিলকং তুলসী মাল্যং শিখা কপিন বহির্ব্যাস, সদা মুখে হরির নাম বৈষ্ণব পঞ্চলক্ষ নাম। বৈষ্ণবের কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূল উদর ভরণ। বৈষ্ণব হইয়া যেবা করে পরাপেক্ষা, বৈষ্ণব হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণদার পরায়ণ সেই ভক্ত কৃষ্ণ নাহি পায়। সবাই একবার বলি জয় গুরু। কত সোজা।